হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড শুভ সকাল। আর তার সঙ্গে আজ হচ্ছে জন্মাষ্টমী, তো সবাইকে শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা জানাচ্ছি। সবার বাড়িতেই আজকাল গোপাল তো রয়েছেই, তো গোপাল পুজো তোমরা সকলেই দিচ্ছ, তো চলো আমিও শুরু করি। সো আমার গোপুসোনাকে তোমরা দেখতেই পাচ্ছ, অঙ্গরাজ করা হয়ে গেছে, শুধু নয়নটা বাকি আছে, তো সেটাও করে ফেলবো ঝটপট করে তোমাদের দেখাবো। তো তোমরা দেখতে থাকো কেমন লাগে গোপুসোনাকে নতুন সাজে সাজিয়ে। তো তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা যে আমার গোপুসোনাকে সাজিয়ে কত সুন্দর লাগছে। সত্যিই আমার তো খুবই ভালো লাগছে। তোমরা কমেন্ট করে জানিও যে আমি গোপুসোনাকে ভালো করে সাজাতে পারলাম কি না। তো এই হচ্ছে আমার দুই গোপুসোনা, এ হচ্ছে বড় গোপুসোনা আর এ হচ্ছে ছোট গোপুসোনা। তো কেমন লাগছে তোমরা দেখে বলবে আমাকে অবশ্যই কিন্তু, হ্যাঁ। তো এই যে এবার গোপুসোনাকে যেখানে বসাবো সেখানে সুন্দর করে সাজাতে হবে। তো চলো ঝট করে সাজিয়ে ফেলি, তোমরা দেখতে থাকো। এই যে এই জিনিসগুলো আনা হয়েছে, এই ফুলগুলো আনা হয়েছে, এগুলো আর্টিফিশিয়াল ফুল। তো এই ফুলের মালাগুলো দিয়েই আমি এবার এই জায়গাটাকে সাজাবো, কারণ ওই ঘরটা আমাদের খুবই ছোট্ট জায়গা, সেখানে রাখা যাবে না। সাজাতে গেলে খুব সুন্দর করে বার্থডে বয়কে আজকে সাজাতে হবে না, তো সেই কারণে। তো দেখো এই ফুলগুলো আমার হাজব্যান্ড নিয়ে এসছে, তো এইগুলো দিয়ে এবার আমি সাজানো শুরু করলাম। তো ঝটপট সাজিয়ে নিই, নইলে তো সময় পেরিয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছ তোমরা ঘড়িতে কটা বাজে। আজকে জন্মাষ্টমী দিন ওকে যে জিনিসগুলো দিয়ে ভোগ দেওয়া হয় সেগুলো আবার বানাতেও হবে। তো এইগুলো করে তারপর সেই ভোগের দিকে চলে যাব, কারণ আমরা সন্ধ্যাবেলা ভোগ দিই। সকালবেলার ভোগ দেওয়া হয়ে গেছে, পুজো হয়ে গেছে আমার। তো এবার সন্ধ্যাবেলার জন্য দুপুরবেলার ভোগ দেওয়ার পর সন্ধ্যাবেলাতেই ওকে সব কিছু সাজিয়ে গুছিয়ে ভোগ দেব। তো সেই সন্ধ্যাবেলা এখানেই বসানো হবে গোপুসোনাকে, তাই এই জায়গাটাকে একটু ডেকোরেশন করে নিচ্ছি। তো তোমরা দেখে জানিও কেমন লাগছে ডেকোরেশনটা, ঠিকঠাক করতে পারলাম কি না, তাই না? তোমরা যদি না বলো তাহলে আমি কি করে বুঝবো। যাই হোক, আমার হাজব্যান্ডও চলে এসছে, সেও বললো চলো আমিও তোমাকে একটু হেল্প করে দিই। তো তার হেল্প তো নিতেই লাগলো, তার কারণ সে একটু হেল্প করলে কি আমার জিনিসটা, আমার কাজটা তাড়াতাড়ি হয়ে যাবে। তো মালাগুলো কিভাবে দেবো সেটা বুঝতে পারছি না, তো ও একটু হেল্প করে দিল যে কী করে দিলে আরও সুন্দর দেখাতে পারে। তো চলো ঝটপট সাজিয়ে নিই। সো সাজানোর পরে এইরকম এসছে, জায়গাটা খুব সুন্দর লাগছে, কিন্তু তবুও যেন আমার আর আমার হাজব্যান্ডের কাছে কিছুটা ফাঁকাই লাগছিল। এদিকে আমার শাশুড়ি মা এখানে তালের বড়া যেহেতু করতে হবে, ভোগ দিতে হবে, সেই জন্য তালটাকে গুলতে শুরু করেছে। তো ওই দেখো চারিদিকে বাসনকোসন, এগুলো কালকে রাতেই সব মেজে রেখেছিলাম, আজকে সব কাজে লাগবে বলে। তো পরে আবার আমার হাজব্যান্ড মার্কেট থেকে ফুল এনে তো এখানে আরও ভালো করে ভরাট করে সাজিয়ে দিলাম। বললাম না একটু ফাঁকা ফাঁকা লাগছিল। তো যাই হোক কেমন লাগছে দেখো। আর এই হচ্ছে আমার মায়ের ঘরের মন্দির সাজিয়েছে আমার মাও, খুব সুন্দর করে সাজিয়েছে, খুব সুন্দরও লাগছে, তাই না বলো? তো গোপুসোনাকে এখনও সাজানো হয়নি। এই যে আমার গোপুসোনা চলে এসছে, ও পড়তে গিয়েছিল, তার মধ্যে খুব ভালোই বৃষ্টি হচ্ছিল জন্মাষ্টমীর দিন, এবার তো ফিরে এসছে। এবার আমার ঘরের গোপুসোনাকে
সাজাতে হবে তার সাজ সরঞ্জাম তোমাদের সামনে এবার রাখছি। দেখো কি কি এবার শপিং করা হয়েছে গোপুদের জন্য। এই যে বড় গোপু ছোট গোপু সবার জন্যই আনা হয়েছে। তাদের জন্য দুটো জামা আনা হয়েছে। এই যে নতুন চুল এনেছি গোপালের জন্য। আর এই যে ছোট্ট গোপু যেটা আছে তার গলার মালা। আর এই হচ্ছে আমার বড় গোপুর মুকুট। আর এই মুকুট তো বলে না, ওটাকে পাগড়ি বলে। এই হচ্ছে বড় গোপালের সীতাহার। আর এই হচ্ছে গলার চিক। তো এই হচ্ছে আর চুড়িগুলো খুবই সুন্দর, তার মধ্যে আবার ছোটো ছোটো মুক্ত। আর এই জিনিসটা আমার খুব পছন্দ হয়েছিল, এই বাঁশিটা। তো সব বাঁশিটাও আমি নিয়ে এসেছি, যদিও ওর বাঁশি ছিল তবুও নিয়ে এসেছি। তো কেমন হয়েছে ওর শপিংটা সাজানোর পরে আরও ভালো করে দেখতে পারবে। তো এবার গোপুসোনাকে সাজানোর পালা। তো প্রথমে আগে গোপুসোনাকে স্নান করিয়ে নিতে হবে, অভিষেক করিয়ে নিতে হবে, তারপর গোপুসোনাকে সাজাবো খুব সুন্দর করে। তো গোপুসোনার স্নান করানোর জন্যে কিছু জিনিস একসাথে করে নিতে হবে। এই যে এই জলটা দেখতে পাচ্ছ তোমরা, এর মধ্যে দুধ, ঘি, মধু, তারপরে চন্দন, দই, অগুরু আর গোলাপ জল, এগুলো সব দিয়ে, ও তার মধ্যে তো বলতে ভুলে গেছি, চিনিও দিয়েছি। কারণ শাশুড়ি মা বললেন চিনি দিয়েও স্নান করাতে হয়, ওর মধ্যে চিনিও দিতে হয়। তো তাই দিয়ে প্রথমে গোপুসোনাদের ভালো করে অভিষেক করে নিচ্ছি, তার মধ্যে পুষ্পও দিয়ে দিয়েছি। দেখো কত সুন্দর ভালো করে স্নান করলো আমার গোপুসোনারা। এবার পরিষ্কার গঙ্গা জল দিয়ে তাদের স্নান করাবো। স্নান করিয়ে তাদের সুন্দর করে মুছিয়ে নিয়ে তারপর সাজুগুজুর পালা। তো দেখো গোপুসোনাদের প্রায় সাজ কমপ্লিট হয়ে গেছে, বড় গোপুসোনার সাজ প্রায় হয়ে গেছে। তো এরপরে ছোট গোপুকে ধরবো। ছোট গোপুটা যারা আমার ব্লগ দেখে তারা নিশ্চয়ই জানে যে ছোট গোপুটা আমি কিভাবে পেয়েছিলাম, তাও পুরীতে যাওয়ার সময়। সে আর এক কাণ্ড। যারা দেখেছো তারা জানো, আর যারা দেখোনি, যারা নতুন দেখছো আমার ব্লগ, তারা একবার সেই ব্লগটা দেখে নিও। পুরীতে যাওয়ার সময় এই গোপুকে আমি পেয়েছিলাম। তো যাই হোক, সেই গোপুর রঙটা উঠে গিয়েছিল, তো সেই গোপুকেও অঙ্গরাজ করেছি। কেমন দেখলে তোমরা, ছোট্টর মধ্যে কিন্তু খুব সুন্দর। যাই হোক, সেই গোপুকেও সাজাবো যতটা সম্ভব, একদম ছোট্ট তো তাই জন্য। ওকে ওই জন্য ঘাগরাই পরিয়ে থাকি সাধারণত, কারণ ঘাগরা ছাড়া জামা তো হবে না।
হ্যাঁ, খুব সুন্দর লাগছে। তো দেখো তোমরা কেমন সাজানো হয়েছে দুই গোপালকে, দুই গোপু সোনাকে আমাদের। তো কেমন লাগছে প্লিজ তোমরা জানিও। সুন্দর করে সাজিয়েছি আমি যতটা পেরেছি দুই ছোট্ট গোপালকে। তোমাদের গোপালকে সাজিয়েছো কেমন তাও জানিও। এই যে দেখাও, এবার গোপুদের জন্য ভোগ করার জন্য বসে গেছি। এই ভাজা হচ্ছে তালের বড়া। তো আমাদের গোপু সোনাকে ভোগ দেওয়ার জন্য অনেক কিছুই করব। তো গোপু সোনাদের জন্য এবার লুচি বেলতে বসে গেছি। লুচি গোপু সোনাদের ভোগের জন্য লুচি, তালের বড়া, মালপোয়া, কলার বড়া আর সুজি এগুলো সব করেছি। পাটিসাপটা, নাড়ু। তো এই জিনিসগুলো আজ গোপু সোনাদের ভোগে দেওয়া হবে। তো এই যে আমার শাশুড়ি মা করছেন, এই যে আমি মালপোয়া করছি। তো এই যে নারকলের নাড়ু হবে আর পাটিসাপটা হবে, সেই নারকলের ছেড়ে দিচ্ছে আমার শাশুড়ি মা। তো যাই হোক, এবার দেখো আমার গোপু সোনাকে সাজিয়ে বসানো হয়ে গেছে। তো কেমন লাগছে বললো। পুজো আমি শুরু করে দিয়েছি। তো পুজো তো আমার শুরু হয়ে গেছে। পাশে দেখো গৌরনিতাইকেও রেখেছি। এই গৌরনিতাই আমার পাওয়া হয়েছিল, আমাকে আমাদের এক বন্ধু দিয়েছিল আমার 12 বছর বিবাহবার্ষিকী পূরণের দিবসে। তো সেই জন্য গোপুদের পাশাপাশি গৌরনিতাকেও রেখে দিয়েছি। আমার আসন সাজানোটা কেমন হয়েছে বন্ধুরা তোমরা একটু কমেন্ট করে জানিও কিন্তু। সুন্দর নাম রাখে দেব শ্রী গোবিন্দ। দ্রৌপদী রাখলো নাম দেব দীনবন্ধু। সুদামও রাখলো নাম দরিদ্র ভঞ্জন। ব্রজবাসী নাম রাখে ব্রজের জীবন। দর্পহারী নাম রাখে অর্জুন সুখী। বিদুর রাখলো নাম কাঙ্গালেরও ঠাকুর। বাসুকী রাখলো নাম দেব সৃষ্টি। ধ্রুবলোকে নাম রাখে ধ্রুবেরও সারথী। নারদ রাখলো নাম ভক্ত প্রাণধন। ভীষ্মদেব নাম রাখে লক্ষ্মী নারায়ণ। সত্যভামা নাম রাখে সংসারের উদ্ধার। অহল্যা রাখলো নাম পাঠানো উদ্ধার। ভৃগুমুনি নাম রাখে জগতের হরি। পঞ্চমুখী রাম নাম গান ত্রিপুরারি। কৃষ্ণকেশী কুঞ্জকেশী নাম রাখে বলি সদাচারী। প্রহ্লাদ রাখিল নাম নৃসিংহ মুরারি। বশিষ্ঠ রাখিল নাম মণি মনোহর। তো আমার পুজো পাঠের পরে একটু সেলফি নিয়ে নিচ্ছি। দেখো আমাকেও কেমন লাগছে বলো। একদম তিলক টেনে পুরো রেডি হয়ে গেছি। আমার ছেলে আমার মা সব তিলক কেটে নিয়েছি। লাগছে না কৃষ্ণ নামের ঠিকঠাক সাজগোজ? তো তোমরা বলো কেমন লাগলো। এই যে পুজো পাঠের পর সমস্ত কিছু গুছিয়ে বাসনকোসন মেজে সব রেডি করে রেখেছি। আবার আগামীকাল নন্দ উৎসবে লাগবে যে সব কিছু। তো এই যে আমার ঘরের ঠাকুরও সব পুজো করা হয়ে গিয়েছিলো, তো দেখানো হয়নি, তাই তোমাদের এক ঝলক দেখিয়ে দিলাম। তো আজকের জন্য ভিডিওটা এইটুকুই। তো আগামীকাল নন্দোৎসব অবশ্যই ভিডিওটা দেখো। আর সবাই সাবস্ক্রাইব করো যারা নতুন, লাইক করো, কমেন্ট করো।